পরিবেশ ধ্বংস, নদীর চর দখল এবং সরকারি জমি অবৈধভাবে বিক্রির অভিযোগকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে। নদীর চর দখল করে অবৈধ ফিশারি, পোল্ট্রি ফার্ম, খাটাল ও বসতি গড়ে তোলার অভিযোগ তুলে প্রশাসনের দ্বারস্থ হয়েছে বিজেপি। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দখলমুক্ত করার দাবি জানিয়ে দায়ের করা হয়েছে লিখিত অভিযোগ। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং পূর্ব বিধানসভা এলাকার মাতলা নদীর চরকে কেন্দ্র করে এবার ক্যানিং মহকুমা শাসকের অফিসে লিখিত অভিযোগ দায়ের করলেন বিজেপি কর্মী সমর্থকেরা। অভিযোগে 13 প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার ঘনিষ্ঠ তৃণমূল নেতা শহীদুল সর্দার এবং তার অনুগামীদের বিরুদ্ধে। বিজেপির দাবি, দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে নদীর চর দখল করে সেখানে একের পর এক অবৈধ ফিশারি তৈরি করা হয়েছে। বিজেপির অভিযোগ, মাতলা নদীর চরের বিস্তীর্ণ এলাকায় থাকা ম্যানগ্রোভ ধ্বংস করে মাছ চাষের জন্য বড় বড় ফিশারি গড়ে তোলা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ম্যানগ্রোভ নির্বিচারে কেটে ফেলার ফলে সুন্দরবনের বাস্তুতন্ত্রের ওপরও বিরূপ প্রভাব পড়ছে বলে অভিযোগ। শুধু তাই নয়, সরকারি জমি হিসেবে পরিচিত নদীর চর ব্যক্তিগতভাবে বিক্রি করে দেওয়ারও অভিযোগ উঠেছে অভিযুক্তদের বিরুদ্ধে। অভিযোগে আরও বলা হয়েছে, নদীর চর লক্ষাধিক টাকার বিনিময়ে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করা হয়েছে। যাদের কাছে এই জমি বিক্রি করা হয়েছে তাদের অধিকাংশই বহিরাগত বলে দাবি বিজেপির। সরকারি অনুমতি ছাড়াই ওই জমিতে স্থায়ী বসতি গড়ে তোলা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। এর পাশাপাশি সেখানে পোল্ট্রি ফার্ম, খাটাল এবং একাধিক বসতবাড়ি তৈরি হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি বলে দাবি অভিযোগকারীদের। বিজেপি নেতৃত্বের অভিযোগ, প্রশাসনের একাংশের নীরবতার সুযোগ নিয়ে দীর্ঘদিন ধরে এই অবৈধ দখল ও নির্মাণ কাজ চলছে। এর ফলে একদিকে যেমন সরকারি সম্পত্তি বেহাত হচ্ছে, অন্যদিকে পরিবেশেরও মারাত্মক ক্ষতি হচ্ছে। বিষয়টি নিয়ে একাধিকবার মৌখিকভাবে জানানো হলেও কার্যকর পদক্ষেপ না হওয়ায় শেষ পর্যন্ত ক্যানিং এসডিও অফিসে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। বিজেপি নেতা অর্পণ দাস কি বলছেন শুনব। কালিকাতলা, মঠের দিঘি, এই তিনটে অঞ্চলে সাধারণ মানুষের জলপথ পুরো নষ্ট করে দিয়েছে। বিশেষ করে যখন বর্ষাকালে এই তিনটে অঞ্চল জলের নিচে থাকে এবং এদের মেন কারিগর হলো এই শহীদুল সর্দার, শামসুল সর্দার। শহীদুল সর্দারের 2 ভাই এবং এদের যে ম্যানেজার আছে বাবু। এরা এই 18 বাকি অঞ্চলে হাজার হাজার বিঘা নদীর চর দখল করে ফিশারি করেছে। শুধু এখানে থেমে থাকেনি, এই নদীর চর দখল করে নিজেরা বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলমানদের এরা বিক্রি করেছে। আমি আজকে অভিযোগ করেছি যে সাধারণ মানুষ যাতে এর থেকে রেহাই পায় এবং যে অবৈধভাবে নদীর চর বিক্রি করেছে সেই কারণে যাতে এদের গ্রেপ্তার করা হয়। এছাড়া এরা আরও সাধারণ মানুষকে চরম বিপদের মুখে ফেলে দিয়েছে। এদের জব কার্ড কেড়ে নিয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের টাকা নিয়ে নিয়েছে, বাংলা আবাস যোজনা ঘরের টাকা নিয়ে নিয়েছে। শুধুমাত্র বিজেপি করার অপরাধে এখানকার সাধারণ মানুষকে বছরের পর বছর বাড়ি ছাড়া করে রেখেছে। এদের গ্রেপ্তারের দাবিতে আমি আজকে ক্যানিং এসডিও সাহেবের কাছে অভিযোগ জানিয়েছি। নদীর চর যাতে উদ্ধার হয়, নদী তার পুরানো রূপ ফিরে পায়। লিখিত অভিযোগে বিজেপি দাবি করেছে, অবিলম্বে মাতলা নদীর চর থেকে সমস্ত অবৈধ দখলদারি উচ্ছেদ করতে হবে। একই সঙ্গে যারা নদীর চর বিক্রি করেছেন এবং অবৈধভাবে ফিশারি, বসতি, পোল্ট্রি ফার্ম ও খাটাল গড়ে তুলেছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। অভিযোগের নিরপেক্ষ তদন্তের পাশাপাশি সরকারি জমি পুনরুদ্ধারেরও দাবি জানানো হয়েছে। যদিও এই সমস্ত অভিযোগের বিষয়ে অভিযুক্ত তৃণমূল নেতাদের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রশাসন অভিযোগের ভিত্তিতে কি পদক্ষেপ গ্রহণ করে এখন সেই দিকেই নজর রয়েছে রাজনৈতিক মহল ও স্থানীয় বাসিন্দাদের। এই নিয়ে রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ প্রসেনজিৎ সাহা। দেখব এবার বেআইনিভাবে দখল হয়ে যাওয়া মাতলা নদীর চর দখলমুক্ত করতে উদ্যোগ নিল বিজেপি কর্মী সমর্থকরা। ইতিমধ্যেই ক্যানিংয়ে মহকুমা শাসকের দপ্তরে তারা লিখিত অভিযোগ জানিয়েছেন। অভিযোগ ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা শওকত মোল্লার বিরুদ্ধে। শওকত মোল্লা এবং তার যারা অনুগামী তারা কার্যত দিনের পর দিন মাতলা নদীর চর দখল করে বিক্রি করেছেন এবং লক্ষাধিক টাকায় এই বিভিন্ন প্লট করে করে সেই চর বিক্রি করা হয়েছে। কেউ ফিশারি তৈরি করেছেন, কেউ বা বসতবাড়ি তৈরি করেছেন, এমনটাও অভিযোগ। কিছুদিন আগেই শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লার ক্যাফে নিয়ে অভিযোগ উঠেছিল। প্রশাসনের তরফ থেকে সেই ক্যাফে ইতিমধ্যেই গুড়িয়ে দেওয়া হয়েছে। অভিযোগ ছিল মাতলা নদীর চর দখল করে ম্যানগ্রোভের অরণ্য কেটে এই
ক্যাফে তৈরি করা হয়েছিল শওকত মোল্লার ছেলের নেতৃত্বে এবং উদ্যোগে। শওকত মোল্লার প্রভাব খাটিয়েই কার্যত তার ছেলে ইমরান মোল্লা এই ক্যাফে তৈরি করেছিল। আর এইবার শওকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধেও অভিযোগ উঠল। শওকত মোল্লার প্রভাব খাটিয়েই কার্যত তার অনুগামীরা মাতলা নদীর চর বিভিন্ন জায়গায় দখল করেছেন এবং সেই চর দখল করে তা লক্ষ লক্ষ টাকায় বিক্রি করে দিয়েছেন। যাদেরকে বিক্রি করা হয়েছে তারা মূলত বহিরাগত, এমনটাও অভিযোগ রয়েছে এই বিজেপি কর্মীদের। তাদের দাবি বহিরাগতদের কাছে মাতলা নদীর চর বিক্রি করা হয়েছে এবং সেই চরেই বসতবাড়ি গড়ে উঠেছে। পাশাপাশি সেখানে বেআইনিভাবে মেছো ভেড়ি তৈরি হয়েছে, বেআইনিভাবে পোলট্রি তৈরি হয়েছে, এই অভিযোগও রয়েছে। এবং মাতলা নদীর চরকে দখলমুক্ত করতে তাই বিজেপি কর্মী সমর্থকরা এবার মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করলেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং মহকুমা প্রশাসন। মাতলা নদীর চর দখলমুক্ত করতে এর আগেও একাধিক অভিযোগ জমা পড়েছিল মহকুমা শাসকের দপ্তরে। আর সেই অভিযোগ মেনে ক্যানিং মহকুমা প্রশাসনের তরফ থেকে একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। একদিকে যেমন শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লার যে ক্যাফে অরণ্যের কূলে তা ভেঙে দেওয়া হয়েছে, তেমনি তার পাশে থাকা বেশ কিছু বেআইনি নির্মাণও ইতিমধ্যে ভাঙা হয়েছে। এবার এর পাশাপাশি যে সমস্ত নতুন জায়গায় জবরদখল রয়েছে, বিশেষ করে ক্যানিং পূর্ব বিধানসভার অন্তর্গত মৌখালি থেকে শুরু করে কুড়েভাঙা, দাহারানি, এই সমস্ত এলাকাতেও প্রচুর জায়গায় বেআইনিভাবে মাতলা নদীর চর দখল করে সেখানে জবরদখল করা হয়েছে এবং বিক্রি করে দেওয়া হয়েছে বিভিন্ন মানুষের কাছে। লক্ষ লক্ষ টাকায় এই সরকারি সম্পত্তি বিক্রি হয়েছে, এমনটাও অভিযোগ রয়েছে। আর এর সব কিছুর পেছনে মূল অভিযোগ হচ্ছে শওকত মোল্লার বিরুদ্ধে। শওকত মোল্লার নাম ভাঙিয়েই কার্যত তার অনুগামীরা এই সমস্ত সরকারি সম্পত্তি দখল করেছে এবং তা বিক্রি করেছে বহিরাগত মানুষদের কাছে। কোথাও বেআইনিভাবে মেছো ভেড়ি তারা তৈরি করেছে, তেমনটাও অভিযোগ। এবং সেই কারণেই এবার মাতলা নদীর এই সমস্ত চর বা সরকারি জমি যেগুলি রয়েছে সেগুলি দখলমুক্ত করার জন্য বিজেপি কর্মী সমর্থকদের তরফ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আর এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করলেন তারা এবার মহকুমা শাসকের দপ্তরে। ক্যানিংয়ে মহকুমা শাসকের দপ্তরে বিজেপি নেতা অর্পণ দাস এবং তার অনুগামীরা গিয়ে সেই মাতলা নদীর চর দখলমুক্ত করার জন্য অভিযোগপত্র জমা দিয়েছেন। আর অভিযোগপত্রের জমা দেওয়ার পাশাপাশি তারা চাইছেন প্রশাসনের তরফ থেকে যাতে দ্রুত এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়, সে বিষয়ে উদ্যোগ নেওয়ার জন্য। ইতিমধ্যেই মহকুমা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কে বা কারা এর পেছনে রয়েছে সেটা যেমন খতিয়ে দেখা হচ্ছে, তেমনি দ্রুত যাতে এই মাতলা নদীর চরকে দখলমুক্ত করা যায় এবং পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়া যায়, সে বিষয়ে প্রশাসনিক তৎপরতাও শুরু হয়েছে বলে মহকুমা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে। সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করেও নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাতে। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।